আপনারা জানেন যে সম্প্রতি কোকাকোলা তাদের একটি বিজ্ঞাপন তৈরি করেছিল। সেই 60 সেকেন্ডের যে প্রমোশনাল ভিডিও, সেই বিজ্ঞাপনটি তারা প্রচার করেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায়। সেই বিজ্ঞাপনের ফলে এখানে যে অভিনেতারা অভিনয় করেছিলেন এবং যে বিষয়টা ছিল বিজ্ঞাপনের, সেটা মূলত বাংলাদেশের যে সাধারণ মানুষ তাদের অনুভূতিতে আঘাত দিয়েছে। বিজ্ঞাপনটি আপনারা অনেকেই দেখেছেন। সেই বিজ্ঞাপনটি বাংলাদেশের মানুষের মনোভূত হয়নি। বাংলাদেশের মানুষ যখন ইসরায়েলি বর্বর হামলা, ফিলিস্তিনি শান্তিকামী মানুষের ওপর ইসরায়েল যে বর্বর হামলা চালাচ্ছে, সেই হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী যখন ইসরায়েলি পণ্য বর্জন চলছিল, তেমন একটি প্রেক্ষাপটে বাংলাদেশের সাধারণ মানুষও ইসরায়েলি যেসব স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আছে সেই সব প্রতিষ্ঠানকে বর্জন করছিল, বয়কট করছিল। সেই প্রেক্ষাপটেই বাংলাদেশে কোকাকোলাকে বাংলাদেশের মানুষ বয়কট করে আসছিল। এমন একটা প্রেক্ষাপটে যখন কোকাকোলার পণ্য বিক্রি একেবারে তলানিতে নেমে আসে, কোকাকোলা তাদের এই প্রমোশনাল ভিডিওটা তৈরি করেছিল এবং এই ভিডিওতে বাংলাদেশের দুইজন খ্যাতিমান অভিনেতা, একজন শরাফ আহমেদ জীবন এবং অন্যজন হচ্ছেন শিমুল শর্মা, অভিনয় করেছিলেন। তো তাদের এই যে অভিনয় করাটা, এটা বাংলাদেশের সাধারণ মানুষ পছন্দ করেননি বা খুব সহজভাবে মেনে নিতে পারেননি। এর ফলে এই যে প্রমোশনাল ভিডিওটা মিডিয়াতে আসার পরেই সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে এবং তারা তাদের প্রতিক্রিয়া জানায়। তো আমরা দেখেছি এখানে সাধারণ মানুষ এই যে শুধু কোকাকোলাকেই বয়কট করে নাই, কোকাকোলার বিজ্ঞাপনে যে মডেলগণ অভিনয় করেছিলেন তাদেরকে বয়কট করেছে। এমন একটি প্রেক্ষাপটে আমরা এই যে বিতর্কিত দুই অভিনেতা, একজন শিমুল শর্মা, অন্যজন হচ্ছেন শরাফ আহমেদ জীবন, তাদেরকে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলাম। এই লিগ্যাল নোটিশটি পাঠানো হয়েছিল সাইবার কমিউনিটির পক্ষে জনাব সাকিব আহমেদ তুহিন, ওনার পক্ষে পাঠিয়েছিলাম আমি, অ্যাডভোকেট হাসান উদ্দিন। আপনারা জানেন আমি ময়মনসিংহ জজ কোর্টে অ্যাডভোকেট হিসেবে কর্মরত আছি। তো মূলত আমি নোটিশটি পাঠিয়েছিলাম। তো এই নোটিশটি পাঠানোর পর যারা মূলত এই কোকাকোলার পণ্য বয়কট করছিলেন এবং এই দুজন অভিনেতাকে বয়কট করছিলেন, তারা আমার কাছে অনেকে জানতে চেয়েছেন যে কেন তাদের বিরুদ্ধে সরাসরি মামলাটি করা হলো না, কেন তাদের বিরুদ্ধে একটি লিগ্যাল নোটিশ দেওয়া হলো, কেন তাদেরকে এই সুযোগটি দেওয়া হলো। এই প্রেক্ষিতে মূলত আমি আজকে এই ভিডিওটি তৈরি করছি এবং আপনাদেরকে জানাতে চাই যে কেন তাদেরকে লিগ্যাল নোটিশ দেওয়া হলো, কেন মামলাটি করা হলো না। আসলে ওনারা দুজন অভিনেতা, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে ওনারা আছেন এবং ওনারা সম্মানিত ব্যক্তি, এবং ওনাদের এই সম্মানের প্রতি সম্মান রেখেই আমরা মূলত তাদেরকে একটি সুযোগ দিয়েছি, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছি। আমরা বলেছি যে আমাদের লিগ্যাল নোটিশটা যেদিন উনি পাবেন, অর্থাৎ লিগ্যাল নোটিশ প্রাপ্তির 7 দিনের মধ্যে ওনারা একটি গ্রহণযোগ্য ব্যাখ্যা দেবেন সংবাদ মাধ্যমে, প্রেস ব্রিফিং করে অন্য কোনোভাবে। সেই ব্যাখ্যাটি যদি গ্রহণযোগ্য হয় এবং বাংলাদেশের সাধারণ মানুষ যদি মেনে নেয়, এবং এই যে নোটিশদাতা যিনি আছেন সাকিব আহমেদ তুহিন সাইবার কমিউনিটির পক্ষে, ওনার কাছে যদি মনে হয় যে এই ব্যাখ্যাটি সন্তোষজনক বা গ্রহণযোগ্য, তাহলে আমাদের আর পরবর্তী কোনো আইনি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন পড়বে না। আদারওয়াইজ আমরা ভেবে দেখব তাদের বিরুদ্ধে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া যায়। ইতিমধ্যে তারা যে কিছু অফেন্স করে ফেলেছেন এই বিজ্ঞাপনটিতে অংশ নেওয়ার মধ্য দিয়ে, আমরা দেখেছি এই বিজ্ঞাপনটির শেষাংশে আপনারা খেয়াল করে থাকবেন যে একটি কথা ছিল, একটি চুমুক দেন তারপর সার্চ দেন। এর অর্থ হচ্ছে আপনি কোকাকোলা একটি চুমুক দেন, তারপর একটি সার্চ ইঞ্জিনে সার্চ করে দেখুন এই কোকাকোলা কোন দেশের পণ্য। অর্থাৎ ওনারা বলতে চেয়েছেন এই কোকাকোলার একটি ফ্যাক্টরি ফিলিস্তিনে আছে বা গাজায় আছে। তো এই বিষয়েই আমরা একটু অনুসন্ধান করেছিলাম এবং আল জাজিরা একটি নিউজে আমার কাছে আছে আমাদের যে লিগ্যাল নোটিশটা, সেখানে আমরা লিখেছি যে বাজার গবেষক জনাব নাদিয়া তাবাসসুম খান আল জাজিরা নিউজে সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে গাজায় কোকাকোলার কারখানা রয়েছে, বিষয়টি পুরোপুরি মিথ্যা। এর মাধ্যমে লাখ লাখ ফিলিস্তিনি মানুষকে অপমান করা হয়েছে। অর্থাৎ ওনারা যেটা বলেছিলেন যে গুগলে সার্চ দেন, চমক দেন এবং সার্চ দেন। তো এই যে একটি মিথ্যা তথ্য প্রপাগান্ডা ওনারা ছড়িয়েছেন, এর মধ্যে দিয়ে গাজার লাখ লাখ মানুষকে অপমান করা হয়েছে, ফিলিস্তিনের মানুষকে অপমান করা হয়েছে। যে অপমানটা বাংলাদেশের সাধারণ মানুষের গায়ে এসে লেগেছে, অর্থাৎ বাংলাদেশের মানুষের অনুভূতিতে ওনারা আঘাত দিয়েছেন এবং একটি মিথ্যা তথ্য ছড়িয়ে বাংলাদেশে যে চলমান যে শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে, এখানে এই পরিস্থিতি অবনতি ঘটানোর মতো একটি সিচুয়েশন তারা তৈরি করে ফেলেছেন ইতিমধ্যে, যেটা আমাদের সাইবার নিরাপত্তা আইন 2023-এর অধীনে একটি অপরাধ।
আর সাইবার কমিউনিটি একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, আপনারা জেনে থাকবেন ইতিমধ্যে হয়তো। এই প্রতিষ্ঠানটি বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা বিষয়ে ক্যাম্পেইন করে থাকে এবং বিভিন্ন সময়ে যেসব ভুক্তভোগী বিভিন্নভাবেই অনলাইনে হ্যারাসমেন্টের শিকার হয়ে থাকে তাদেরকে এই প্রতিষ্ঠানটি বিনামূল্যে এবং স্বেচ্ছায় সেবা দিয়ে থাকে। এই প্রতিষ্ঠানের কর্ণধার জনাব সাকিব আহমেদ তুহিন, ওনার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। উনি অনেক ব্যথা পেয়েছেন যে শিমুল শর্মা এবং সরব আহমেদ জীবন, ওনাদের মতো দুইজন খ্যাতিমান অভিনেতা কিভাবে এরকম একটি বিজ্ঞাপনে তারা অংশগ্রহণ করলেন। যদিও এই বিষয়ে অভিনেতা সরব আহমেদ জীবন বিভিন্ন সময় মিডিয়াতে কথা বলেছেন, সাক্ষাৎকারে বলেছেন যে এই বিষয়টি ছিল স্ক্রিপ্টেড। তো এই নোটিশদাতা জনাব তুহিন প্রশ্ন তুলেছেন, যদি এটা স্ক্রিপ্টেড হতো, আপনার মতো একজন সচেতন অভিনেতা স্ক্রিপ্ট জানার পরেও, দেখার পরেও, এবং সাধারণ মানুষ যেখানে কোকাকোলার পণ্য বয়কট করছে, ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি সহমর্মী হয়ে তাদের প্রতি সমর্থন জানাচ্ছি, সেখানে আপনি কীভাবে এই বিজ্ঞাপনটিতে অংশগ্রহণ করলেন? আপনার তো পেশাগত দায়বদ্ধতা বলতে কিছু একটা ব্যাপার আছে, সামাজিক দায়বদ্ধতা আছে, প্রত্যেক পেশার আমরা জানি সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। সেই রেসপন্সিবিলিটির জায়গাটা থেকে আপনি কীভাবে এই বিজ্ঞাপনে অংশগ্রহণ করলেন, এটা সাকিব আহমেদ তুহিন ওনার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এই জন্য মূলত ওনারা এই লিগাল নোটিশটি পাঠিয়েছেন। তো আশা করি আমি যে কারণে এই ভিডিওটা বানাচ্ছি সেই কথাটি বলতে পেরেছি। অর্থাৎ আমরা এই যে দুইজন বিতর্কিত অভিনেতা যারা এই কোকাকোলার বিজ্ঞাপনে অংশগ্রহণ করেছিলেন এবং অংশগ্রহণ করে সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত দিয়েছিলেন, কষ্ট দিয়েছিলেন, সেই অভিনেতারা একটা সময় পাচ্ছেন, সুযোগ পাচ্ছেন তাদের আত্মপক্ষ সমর্থন করে এবং এর একটা গ্রহণযোগ্য এবং সন্তোষজনক ব্যাখ্যা বাংলাদেশের সাধারণ মানুষকে জানানোর জন্য। ওনারা আজকে যে খ্যাতির চূড়ায় আছেন, যে সম্মান নিয়ে বাংলাদেশের অভিনেতা হিসেবে পরিচয় দিচ্ছেন, সেই পরিচয়টা কিন্তু এই সাধারণ মানুষ তাদেরকে করে দিয়েছে। তাদের ভালোবাসা, তাদের সমর্থন দেওয়ার মধ্য দিয়েই কিন্তু ওনাদের এই খ্যাতি এবং এই পরিচয়টি তৈরি হয়েছে। আশা করি এই দুইজন বিতর্কিত অভিনেতা এই সাধারণ মানুষের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং সেই শ্রদ্ধা থেকে আমরা যে লিগাল নোটিশটি পাঠিয়েছি, এই লিগাল নোটিশটি যেদিন উনি পাবেন এর 7 দিনের মধ্যেই একটি গ্রহণযোগ্য ব্যাখ্যা দিবেন, সন্তোষজনক ব্যাখ্যা দিবেন, এবং যাতে করে তাদের যে ফ্যান বা বন্ধুরা আছে, বাংলাদেশের সাধারণ মানুষ তাদেরকে যেভাবে গ্রহণ করেছিল আবার সেভাবে তাদেরকে গ্রহণ করতে পারেন। আদারওয়াইজ এই যে নোটিশদাতা উনি আইনি পদক্ষেপে যাবেন, এটা আমাদেরকে জানিয়েছেন। আমরা যে লিগাল নোটিশটি পাঠিয়েছিলাম দুইজন বিতর্কিত অভিনেতাকে, সেই নোটিশের কপিটি আমার হাতে আছে, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই ছিল লিগাল নোটিশের কপি, এটা আমরা পাঠিয়েছিলাম। তো আমরা আশা করব এই দুইজন বিতর্কিত অভিনেতা তাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগাবেন এবং সাধারণ মানুষ যারাও দীর্ঘদিন যাবৎ ওনাদেরকে ভালোবেসে আসছেন তাদের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং শ্রদ্ধাশীল হয়ে আমরা আশা করব ওনারা খুব দ্রুতই, অর্থাৎ নোটিশ প্রাপ্তির 7 দিনের মধ্যেই একটি প্রেস ব্রিফিং করে এই বিষয়টি ক্লিয়ার করবেন, একটি সন্তোষজনক এবং একটি গ্রহণযোগ্য ব্যাখ্যা দিবেন। অন্যথায় ওনাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ কী গ্রহণ করা যায় সেটা আমরা ভেবে দেখব। আশা করি ওনারা সেই সুযোগটি আমাদেরকে দিবেন না, অর্থাৎ ওনাদের ব্যাখ্যাটি সন্তোষজনক হবে এবং আমরা আমাদের কার্যক্রমকে এখানে স্থগিত করে দেব। আরেকটি বিষয় বলে রাখি, কেউ হয়তো বলে থাকতে পারেন যে জীবন সাহেব বিভিন্ন সময় সাক্ষাৎকারে বলেছেন যে উনি ভুল করেছেন। তো সেই যে সাক্ষাৎকারগুলো আপনারা একটু খেয়াল করে দেখবেন, সেখানে ওনার যে কথা বলার যে ধরন, ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেখানে মনে হয় না যে উনি অনুতপ্ত হয়েছেন, উনি হেসে হেসে কথা বলছেন। ওনার বডি ল্যাঙ্গুয়েজে মনে হয় না যে উনি সাধারণ মানুষের প্রতি অনুভূতিশীল বা শ্রদ্ধাশীল। তো সেই জায়গাটি আমি স্মরণ করিয়ে দিলাম। আশা করি ওনারা এটা খেয়াল রাখবেন এবং পরবর্তীতে খুব দ্রুত সময়েই একটি সন্তোষজনক ব্যাখ্যা দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।